নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটি জব আপডেট নিয়ে। তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো এখানে তোমাদের একটা আপডেট দেওয়ার রয়েছে আমার। তো তোমরা যারা ফেজ 12-এর ফর্ম ফিল আপ করেছিলে তার কিন্তু অ্যাডমিট দেওয়া স্টার্ট হয়ে গেছে। আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের বলবো যে তোমরা অ্যাডমিটটা কিভাবে ডাউনলোড করবে। এবং তোমাদের আরেকটা কথাও বলবো, সেটা হলো এখানে এবার যেটা হয়েছে যে তোমরা জানো যখন ফর্ম ফিল আপ করা হয় তখন কিন্তু তোমাদের লাইভ ফটোগ্রাফ চাওয়া হয়েছে। এবং এইখানে কিন্তু বড় একটা ব্লান্ডার হয়েছে অনেকের সাথে, আমার সাথে হয়েছে। আমি সেটার জন্য আরও বলছি, এবং পরে আমি জানতে পারি শুধু আমার সাথে নয়, এরকম অনেকের সাথে হয়েছে। প্রায় লাখ লাখ ফর্ম বাতিল হয়ে গেছে এবার এসএসসির তরফ থেকে। কেন হয়েছে জিনিসটা এবং কি হয়েছে এক্স্যাক্টলি, তো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো নিজের অভিজ্ঞতা থেকে। এবং কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, যাদের হয়েছে তো খুব ভালো, এবং যাদের হয়নি তো বেটার লাক নেক্সট টাইম। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে কিন্তু প্রথমেই নোটিশ বোর্ডের প্রথমেই তোমাদের এখানে 7ই জুন একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল। সেখানে কিন্তু তোমাদের এখানে নোটিশ দিয়ে দেওয়া রয়েছে পরীক্ষার ডেট সম্পর্কে। তো আমি দেখো নোটিশটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। তো নোটিশটা এখানে তোমাদের ডেট যেটা দিয়েছে সেটা দেখো, তোমাদের ফেজ 12-এর জন্য পরীক্ষার ডেট সেটা কিন্তু 20, 21, 24, 25 এবং 26 জুন। এই কটা ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং তোমাদের সিএইচএসএল এর যেই পরীক্ষার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো সেটা কিন্তু জুলাইতে কন্ডাক্ট করা হবে। সেটা কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে। চলো এবার দেখে নেওয়া যাক তোমরা কিভাবে এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, যেখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার, রিপোর্টিং টাইম, ডেট সব কিছু দেওয়া থাকবে। তো এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের আমি ডাইরেক্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিন্তু মেনশন করে দেবো। সেখান থেকে তোমরা ডাইরেক্টলি এখানে এই সাইডে চলে এসে তোমাদের অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের প্রথমে দেখো রোল নং বা রেজিস্ট্রেশন আইডি যেটা রয়েছে সেটা দিতে হবে, অথবা তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি মনে না থাকে তাও সমস্যা নেই। এখানে কিন্তু যার ফর্মের তোমরা এখানে দেখতে চাইছো যে তার কোথায় পড়েছে, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে চাইছো, তো সেই ক্যান্ডিডেটের নাম দেবে এবং ডেট অফ বার্থ দেবে, এবং নিচে একটা সাম অফ মতো রয়েছে, তো সেটা কিন্তু পুরোপুরি ফিল আপ করলে তোমাদের এখানে অ্যাডমিটটা চলে আসবে। এবার চলে আসবো পরবর্তী যে বিষয়টা নিয়ে, সেটা হলো যেটা অনেকের সাথে হয়েছে। তো কেন এটা হচ্ছে, তো সেটার কারণটাই আমি বলবো। আমার সাথে হয়েছে, আমি বলবো যে কারোর সাথে এরকম না হোক। খুব খারাপ লাগছে এতটা প্রস্তুতি নেওয়ার পর যখন এরকম দেখা যায়। তো চলো দেখে নেওয়া যাক যে এক্স্যাক্টলি কী হয়েছে অনেকের সাথে। তো এটা দেখো, ভিডিওর শুরুতেই তোমাদের বলছিলাম না যে বড় একটা ব্লেন্ডার হয়েছে সবার সাথে। তো এবার সেই ব্লেন্ডারটা সম্পর্কে আমি বলবো। দেখো এখানে এটা আমার নিজস্ব ফর্ম ফিল আপের। তো এটা দেখো, এটাই কিন্তু আমার অ্যাডমিটের যেটা ছিল সেটা কিন্তু পুরোপুরি রিজেক্ট হয়ে গেছে। কেন রিজেক্ট হয়েছে তোমাদের আমি বলছি। দেখো রিজন ফর রিজেকশনের কারণ যেটা এখানে দেখিয়েছে, অ্যাপ্লিকেশন উইথ ইল এলিজিবল ফটোগ্রাফ। তো এখানে আমার যে লাইভ ফটোগ্রাফটা ওরা নিয়েছিল, তো সেটা কিন্তু ওরা তখন নিয়েছিল, বাট পরে কিন্তু সেটা পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে। এবং তার জন্য আমি যতগুলো ফর্ম ফিল আপ করেছিলাম সব কটা কিন্তু আমার রিজেক্ট হয়ে গেছে। তো এটা শুধুমাত্র আমার সাথে হয়নি, অনেকের সাথে হয়েছে। প্রায় লাখ লাখ ফর্ম এবার বাতিল হয়ে গেছে। তো এটা খুব খারাপ লাগছে। তো তোমাদের একটা কথা বলবো যে এটা বাতিলের কারণ যেটা এরা বলছে যে ফটোগ্রাফ। তো তোমরা প্লিজ যখন এর পরবর্তীতে এসএসসির যে কোনো ফর্ম ফিল আপই করো না কেন, সেখানে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডের উপর অবশ্যই নজর দেবে, যেন ব্যাকগ্রাউন্ডটা সাদা উপরে থাকে, এবং তোমাদের লাইট আরও যা যা ক্রাইটেরিয়া থাকে সেই বিষয়ের উপর জোর দেবে। কারণ আমার ফর্মটা বাতিল হয়েছে এবং আমার মতো আরও অনেকের ফর্ম এরকমভাবে বাতিল হয়ে গেছে।
এবং তোমরা এই পরবর্তীতে এটা মাথায় রাখবে যাদের ফর্ম বাতিল হয়েছে তারা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম যে কিভাবে তোমরা ফেজ 12-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং তার সাথে যাদের ফর্ম বাতিল হয়েছে সেই কারণটাও আমি বললাম। ইভেন আমার সাথে যেটা হয়েছে সেটাও তোমাদের দেখালাম লাইভ প্রুফ হিসেবে যে সত্যি এরকমটা হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে একটু অন্যরকম নিয়ে আসার চেষ্টা করব। তো মনটা সত্যি খুব খারাপ লাগছে এটা দেখে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।